স্পেশাল ধন্যবাদ দিচ্ছি যে মহিলা মন্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে ইতিমধ্যেই আলোচনা উঠে এসেছি অনেকগুলো অপশন, কারণ এখানে কিছু কিছু ব্যাপার আছে স্বল্পমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী ব্যাপার আছে। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসছি যে আমরা এখানে যে ফেরি চলাচলটা এটাকে আমরা 24 ঘন্টার জন্য উন্মুক্ত করব। এটা হচ্ছে প্রথমত আমাদের লক্ষ্য, যাতে স্মুথলি সবাই পারাপার হতে পারে আর কি। আর পাশাপাশি এখানে অন্যান্য যে ফেরি ঘাটগুলো আছে সেগুলো রিপেয়ার করা বা সেগুলো সংস্কার করা, বিকল্প ব্যবস্থাগুলো রেডি রাখা। আর সবশেষে আমাদের টার্গেট তো হচ্ছে আসলে একটা ঝুলন্ত সেতু, সেটি নিয়ে আমাদের কাজ চলছে। যতদিন পর্যন্ত সেতু না হয় ততদিন পর্যন্ত আমাদের এই ঘাটগুলো যেন স্মুথ থাকে, সেই জন্য আমরা এখানে BIWTA, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পানি উন্নয়ন বোর্ড সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন এবং জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানকার উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক উনি আছেন। আমরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে 7 সদস্যটা কমিটি করে দেওয়া হয়েছে এক্সপার্টদেরকে নিয়ে। তারা হয়তো আশা করা যায় যে মানে 5-7 দিনের ভিতরে আমরা এটা দৃশ্যমান অগ্রগতি করতে পারবো। কেন্দ্রীয় ঈদগাহ ও শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এখানে আরো বেশ কিছু ছবি আমরা দেওয়ার চেষ্টা করেছি যে প্রতিদিন তীব্র স্রোতের সৃষ্টি করছে, যা আরসিসি ঘাট এবং পর্যালোচনা করি পৌরসভা সৃষ্টির পূর্ব থেকেই অঞ্চলের বিভিন্ন সামাজিক মাধ্যমে অত্যন্ত প্রচলিত। আমি অলরেডি উল্লেখ করেছি যে মেরিন ড্রাইভ রোড, যেটি আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই